তোমার গুনাহ দিন ফুরাইয়া যাবে, গুনাহ দিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। তোমার গুনাহ দিন ফুরাইয়া যাবে, গুনাহ দিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যা হলে ডুবিবে রে বেলা, এক নিমিষে ভেঙ্গে যাবে রঙেরি মেলা। কারে দিবা জোরে ধমক, কার মাথায় ভাঙবা লাঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ওরে মানুষ তাকাইয়া দেখো, এ পোলাদ বাড়ির মুসলমান, মাহফিলে আসার সুযোগ করে দিলেন কে? আরো জোরে চিৎকার দিয়ে বলেন, মাহফিলের মধ্যে আসার সুযোগ করে দিলেন কে? এরে আব্বাজান, রংপুর মেডিকেলের মধ্যে তাকাইয়া দেখেন, যুবক যুবক মানুষের প্যারালাইজ হইয়া পইরা আছে, পা দুইটা চলে না। আপনার আমার মতো কত মানুষ বৈশা আছে, মাহফিলে আসতে পারে না, কান্না করতেছে। যদি একটা গুনাহ মাফ করতে পারতাম, যাইয়া শেষ মুনাজাত সময় মায়ের জন্য মুনাজাত করতে পারলাম, যদি পারতাম তাহলে ভাগ্যটা খুলে যাইতো। আব্বাজান, এ আমার আব্বাজান, সর্বপ্রথম আপনাদের কাছ থেকে একটা ছোট্ট আপনাদের সন্তান মনে করে বয়ান করতেছি। হুজুর মনে করে কেউ বয়ান শুনবেন না। আরে যুবক যারা আমার বড় ভাই, তারা ছোট ভাই মনে করে বয়ান শুনবেন। আরে আব্বাজান, আরে আমার পর্দার আড়ালের আম্মা জান, একটু চিন্তা করে দেখেন, কার বা জন্য বাজারের মধ্যে মরণের কাফনখানা রেডি হইয়া গেছে, কার বা জন্য মসজিদের পালকিখানা রেডি হইয়াছে, কার বা জন্য কিবা বাজারে আতর গোলাপ চন্দন রেডি হইয়াছে রে। আহারে মানুষ, একবারও ভাবলেন না, দুনিয়ার রং তামাশায় বেড়াইলেন না। বাজান, মেলার মধ্যে ঘুরতেছেন ফিরতেছেন, মনে করতেছেন আপনি ঘুরতেছেন, মনে হয় মৃত্যু এখনো আসবে না। না 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 আব্বাজান, এটা কোশ্চিন কালো সম্ভব নয়। সাদ্দাত রেখে না চিনেন? সাদ্দাত আল্লাহর জান্নাতের মধ্যে যাবে না। সাদ্দাত এবার সিদ্ধান্ত গ্রহণ করলাম, আল্লাহর জান্নাতে যাবে না, আল্লাহর বেহেশতের মধ্যে যাবে না। সাদ্দাত এবার নিজেই একটা জান্নাত তৈরি করলো। নিজেই জান্নাত তৈরি করার পরে এবার চিন্তা ভাবনা করে, আহারে আল্লাহর জান্নাতে আমি যাব না, আমি সাদ্দাত কেন আল্লাহর জান্নাতে যাব? আমি সাদ্দাত যে পরিমাণ কোটি টাকার মালিক, আল্লাহর জান্নাতে যাব না। দেখি আল্লাহ আমায় কেমন কইরা মৃত্যু দেয়, আমি সাদ্দাত আল্লাহর জান্নাতেও যাব না। নিজে এবার সাদ্দাত সুন্দর করে একটা মহল তৈরি করলো, যেই মহলের মধ্যে যত প্রকার সুন্দরী মেয়ে আছে ওই জামানার মধ্যে ছিল। কোটি কোটি টাকা খরচ করে এবার সাদ্দাত সুন্দরী সুন্দরী মেয়েগুলো নিয়ে আসলো। আসার পরে জান্নাতের মধ্যে তার ঢুকাইয়া রেখে দিল। সাদ্দাত এবার জান্নাতের ভিতরে, তার বানানো জান্নাতের মধ্যে মেয়েদেরকে ঢুকাইয়া দিয়া সাদ্দাত এবার কিছুদিন পর জান্নাতে যাবে। তার জান্নাতের কাজ যখন একদম সাকসেসফুল হইয়া গেল, সাদ্দাত এবার একদিন
জান্নাতের মধ্যে যাইতেছে, হঠাৎ করে একটা মুরব্বি ডাক কয়, এরে সাদ্দাত, কি ব্যাপার বেটা, কই যাও? সাদ্দাত কয়, সময় নাই, একটা জান্নাত বানাইছি আমি, আল্লাহর জান্নাতে যাব না। নিজে জান্নাত বানাইছি, আল্লাহর জান্নাতে যাব না। আজকে আপনার ডাক শুনতেই পারবো না মুরব্বি দাদা যান, আমাকে আমার জান্নাতে যাইতে হবে। এবার মুরব্বিটা বলতেছে, রে সাদ্দাত, আমি তো কোনো মুরব্বি, দুর্বল মুরব্বি নয়, আমি হইলাম তোমার মালাকুল মউত আজরাইল, আমি হইলাম জান কবজ করনেওয়ালা ফেরেশতা। ও সাদ্দাত, তোমার যেহেতু সময় নাই, আমি আজরাইলের কিন্তু কোনো সময় নাই, সময় নাই, সময় নাই। কিতাবের মধ্যে আসছে, বড় বড় কিতাবের ভিতরে, তাফসীরের ভিতরে এসেছে, সাদ্দাত একটা পা জান্নাতে রাখছে আর একটা পা বাইরের মধ্যে আছে। কিছু কিছু রিওয়ায়াতে এসেছে সাদ্দাতের বাহনটার একটা পা, তার সামনের পা দুইটা জান্নাতে রাখছে, পিছনের পা দুইটা এখনো বাইরে পইরা আছে। আজরাইল এই মুহূর্তে জানটা কবজ কইরা তার দুনিয়ার জিন্দেগি ধ্বংস করে দিয়েছি। তোমার গুনাহ দিন ফুরাইয়া যাবে, গুনাহ দিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, তোমার গুনাহ দিন ফুরাইয়া যাবে, গুনাহ দিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, সন্ধ্যা হলে ডুবিবে রে বেলা, এক নিমিষে ভেঙ্গে যাবে রঙ্গেরি মেলা। কারে দিবা জোরে ধমক, কার মাথায় ভাঙবা লাঠি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। চলবে?